নমস্কার সবাইকে, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সূর্য। তো আজকে হস্তরেখা শিক্ষার আজকে দ্বিতীয় পর্ব আমি করতে যাচ্ছি। তো গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম প্রথম পর্বে, তাতে হাতের কালার টালার এইসব হাত, নমনীয় হাত, কঠোর হাত, এই প্রকারগুলো আমি বলেছিলাম, জাস্ট বলেছিলাম। এবার তাদের ক্যারেক্টার কি সেগুলো সম্পর্কে আলোচনা হবে। কারণ আগে বেসটা যদি তৈরি না হয়, বেসটা আমার যদি তৈরি না হয়, তাহলে কিন্তু বাকি আলোচনাগুলো করে কোনো লাভ নেই। অতএব আজকে দ্বিতীয় পর্বে জানা যাক যে হাত কত রকমের আছে, কালার তো আছে। এইবার দেখা যাক হাতের এইগুলো যারা দেখছেন তারা নোট করবেন, কিন্তু মানে শিখতে হলে কিন্তু নোট করা দরকার। সাধারণ হাত, ঠিক আছে, 1 নম্বর সাধারণ হাত। 2 নম্বর আছে চৌকো হাত, হাতের প্রকার কিন্তু এগুলো। 3 নম্বর হচ্ছে স্থূলাগ্র হাত, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে দার্শনিক হাত। 5 নম্বর আধ্যাত্মিক হাত। 6 নম্বর শিল্পী হাত। 7 নম্বর কি মিশ্র হাত। 8 নম্বরে আছে নমনীয় হাত। 9 নম্বরে আছে দৃঢ় হাত। 10 নম্বরে সোজা হাত। এবং শেষ 11 নম্বর পয়েন্টে কি রয়েছে, খুবই নমনীয় হাত। আর কি বলবো, আঙুলের পর্ব। কারণ আমি যদি বেশি বেশি দিই, আপনারা কিন্তু কেউ বুঝতে পারবেন না, সব মানে আমার বকাটাই হয়ে যাবে, বাকি কিছু শিখতে পারবেন না। সেই জন্য অল্প অল্প করে যেতে হবে, স্টেপ বাই স্টেপ। জ্যোতিষ কলেজগুলোও কিন্তু এতটা বলে দেয় না একদিনে। তো যাই হোক, এই যে আঙুলের পর্ব, 14টা পর্ব আছে আমাদের। আঙুলের 14টা পর্ব কোথায় কোথায় দেখব। 1 নম্বর পর্ব বুড়ো আঙুল দিয়ে শুরু, 1 নম্বর পর্ব। তারপরে হচ্ছে 2 নম্বর পর্ব। প্রত্যেকটা পর্বের কিন্তু আলাদা আলাদা কাজ আছে বা ক্যারেক্টার আছে, ঠিক আছে। এগুলোও মনে রেখে দিতে হবে। হাত দেখাটা অত সোজা না, আসলে আমরা মানে মনে করি বোধহয় খুব সোজা এই বিষয়টা। জ্যোতিষটা কিন্তু মানে ভীষণই টাফ। সেটা যদি যারা আপনারা আমার ভিডিওগুলো পরপর পরপর দেখবেন যে কতটা টাফ। তো এই হচ্ছে 1 নম্বর পর্ব, এটা 2 নম্বর বুড়ো আঙুলের। তারপর তর্জনীর এই জায়গাটা হচ্ছে 3 নম্বর পর্ব। তারপরে হচ্ছে এটা 4 নম্বর পর্ব। তর্জনীর উপরের ভাগটা, এটা 5 নম্বর পর্ব। তারপর আসবো মধ্যমায়, এখান থেকে এটা হচ্ছে 6 নম্বর পর্ব। 6 নম্বর এই জায়গাটা হচ্ছে 7 নম্বর পর্ব। এবং এই জায়গাটা হচ্ছে 8 নম্বর পর্ব। এই জায়গাটা 9 নম্বর পর্ব। এই জায়গাটা 10 নম্বর পর্ব। এই জায়গাটা 11 নম্বর পর্ব। এইটা হচ্ছে 12 নম্বর পর্ব। কনিষ্ঠায় এখানে 12 নম্বর পর্ব। মাঝখানে 13 নম্বর পর্ব। এখানে 14 নম্বর পর্ব। এই হলো এদের কাজগুলো। আমি 2-1 দিনের মধ্যেই শুরু করব। এদের কাজগুলো প্রতিটা পয়েন্ট কিন্তু ধাপে ধাপে যেতে হবে, না হলে সব ঘুরিয়ে ফেল দিয়ে শেষ হয়ে যাবে। যেরকম আমি প্রথম পর্বে বলেছিলাম যে এই গ্রহগুলোর কিন্তু এইগুলো জায়গা, প্রতিটা গ্রহের জায়গা রয়েছে। তেমনি এই গ্রহগুলো নেগেটিভ পজিটিভও আছে। আর এই গ্রহগুলোর ক্যারেক্টার জানতে হবে। একটা হাত বিচার বা চার্ট বিচার যাই হোক, এদের ক্যারেক্টার না জেনে কিন্তু সম্পূর্ণ বিচার একদমই অশুভ মানে অসম্ভব হয়ে যাবে, কোনোভাবেই সম্ভব হবে না। অতএব তারপরে আমি ক্যারেক্টার শুরু করব। তাদের ক্যারেক্টার কি দেখবেন আপনারা নিজেরাই, নিজেদের বাড়ির লোক বা নিজেদের যা জানা পরিচিত আছে তাদের মধ্যে হাতগুলো দেখতে শুরু করবেন। তারপরে শেখার পরে কিন্তু, না হলে সব উল্টোপাল্টা হয়ে যাবে। পুরোটা শিখে নেবেন তারপরে। আচ্ছা, এখান থেকে যে একটা রেখা উঠেছে, হাতের প্রধান হচ্ছে 3টে রেখা। 3টে প্রধান রেখা আছে হাতে। তার মধ্যে এই যে রেখাটা হচ্ছে, এটা দেখবেন, এটার নাম হচ্ছে আয়ু রেখা।
ঠিক আছে, এটা আয়ু রেখা। এই রেখাটার নাম, এখান থেকে একটা রেখা উঠেছে, এটা এখানেও অবধি যায়, মানে যেখানে সেখানে যেতে পারে, এদিক থেকে এদিকেও যেতে পারে। তো এই রেখাটার নাম হচ্ছে শিরোরেখা, এই রেখাটার নাম হচ্ছে শিরোরেখা। আর এই রেখাটার নাম হচ্ছে হৃদয় রেখা। ঠিক আছে, এটা হৃদয় রেখা। আমাদের একটা মানুষের মানে হৃদয়টা কেমন হৃদয়ের মানুষ, সেটা কিন্তু এখান থেকে খুব আরামে বিচার করে দেওয়া যায়। সে মানুষটা কিরকম, তার হৃদয় ভিতরটা কিরকম আছে। হার্ট সংক্রান্ত রোগ, হার্ট সংক্রান্ত রোগ দেখতে গেলে কিন্তু এই জায়গাটা দেখতে হবে। ঠিক আছে, হৃদয় রেখাকে দেখতে হবে। তারপরের গুরুত্বপূর্ণ রেখা কি, এই তিনটে রেখা, যেরকম আয়ু রেখা, শিরোরেখা আর হৃদয় রেখা। তারপরে রেখা হচ্ছে ভাগ্য রেখা। কারুর ছোট হতে পারে, কারুর এই পর্যন্ত হতে পারে, কারুর এই পর্যন্ত, কারুর এখান থেকে এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এখান থেকে ভাগ হয়ে দুটো তিনটে মুখও হতে পারে। এই হচ্ছে তাহলে আয়ু রেখা। তো যারা মনে করবেন যে শিখতে চাইছেন, তারা আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে, আরামে দেখতে পারবেন এবং মন দিয়ে এটা শিখতে চেষ্টা করলে দেখবেন কি ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তো আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো আজকের মতন এখানেই রাখছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।